এখন কৌলুন, এই যে কৌলুন, এই কৌল শব্দের অর্থ হলো কথা, এবং এই কিলুন শব্দের অর্থ কথা। এই কিলুন শব্দের অর্থ কি? কথা। তাহলে এখানে আল্লাহ তাআলা কৌল শব্দ ব্যবহার না করে কিল শব্দ কেন ব্যবহার করছেন? ওমান আসদাকু, কে আছে? আসদাকু, অধিক সত্যবাদী, মিনাল্লাহি, আল্লাহ তাআলার ক্ষেত্রে, কিলা, সত্য বলার ক্ষেত্রে, কে আছে আল্লাহ তাআলা থেকে অধিক সত্যবাদী। তো এই যে কিলুন শব্দটা, এই যে কিলুন, এখন কৌলুন, এই যে কৌলুন, এই কৌল শব্দের অর্থ হলো কথা, এবং এই কিলুন শব্দের অর্থ কথা। এই কিলুন শব্দের অর্থ কি? কথা। তাহলে এখানে আল্লাহ তাআলা কৌল শব্দ ব্যবহার না করে কিল শব্দ কেন ব্যবহার করছেন? এটার মধ্যে পার্থক্য আছে। একটা হলো যে তুমি তোমার বন্ধুকে বা তুমি কোন একটা খবর জানছো যে আগামীকাল পরীক্ষা আছে। এখন তুমি এই শব্দটা, এই খবরটা তুমি তোমার বন্ধুকে জানাইছো যে আগামীকাল মাদ্রাসায় পরীক্ষা আছে, যে আমাদের আলিম 27 বেসের আগামীকাল পরীক্ষা আছে। এখন তোমার বন্ধু তোমার কথাটা শুনে মাদ্রাসায় গেল, গিয়ে দেখলো যে পরীক্ষা আজকে নাই। এখন তোমার বন্ধু যে তোমার খবরটা দিছে, এখন সে হয়তো অন্য কোথাও থেকে শুনে খবরটা দিছে। এখন তোমার বন্ধু খবরটা দিছে কি, এটা সত্য, এবং তুমিও কি তোমার বন্ধু থেকে খবরটা পাইছো, তাও সত্য। কিন্তু এখন মাদ্রাসায় গিয়ে দেখো কি পরীক্ষা নাই, মানে কথা সত্য কিন্তু ঘটনা সত্য না। কি ভাই? আবার বুঝো যে কৌল শব্দের ইয়া হলো এই জাল কৌল, মানে এমন কথা যে কথাটা হবে সত্য, কথা হবে সত্য, কিন্তু এটার যে ঘটনা, হ্যাঁ, এই ঘটনাটা সত্য মিথ্যা উভয়টাই হতে পারে। আর কিল, এই কিল শব্দের অর্থ হলো যে কথাও সত্য, ঘটনাও সত্য। তো এই ক্ষেত্রে কিল ব্যবহার করা হয়, এই কারণে আল্লাহ তাআলা কৌল ব্যবহার না করে আল্লাহ তাআলা কিল ব্যবহার করছেন। আর কৌল শব্দ, এই কৌল শব্দটা হলো মাসদার, আর কিল শব্দটা হলো কি? ইসিম। তা আশা করি বুঝতে পারছো কেন আল্লাহ তাআলা বলছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, যে কথার দিক থেকে আল্লাহ তাআলা থেকে অধিক সত্যবাদী কে আছে। তাহলে আল্লাহ তাআলা যতগুলা কথা বলছেন কোরআনের মধ্যে, যে আল্লাহ তাআলা নামাজ না পড়লে এই শাস্তি দিবে, আল্লাহ তাআলা এই কবিরা গুনাহ করলে এই শাস্তি দিবে, শিরিক করলে আল্লাহ তাআলা এই শাস্তি দিবে, এবং নেক কাজ করলে আল্লাহ তাআলা এই পুরস্কার দিবে। তো এই যে কথাগুলো বলছে, তার মানে কথাগুলো সত্য, এবং যে ঘটনাগুলো ঘটবে কিয়ামতের দিন এগুলাও সত্য, তাতে বিন্দুমাত্র কোনো পরিবর্তন হবে না।